বারাসাত থানার বড়সড় সাফল্য। রবিবার ভোরে বাবার ওপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল সুরাঞ্জনা মিশ্র নামে 12 বছরের এক কিশোরী। বারাসাত নপাড়া সংলগ্ন কাঠগোলার বাসিন্দা সারদা শিশু বিহারের ক্লাস 7-এর ওই ছাত্রীর এইভাবে বাড়ি থেকে বেরিয়ে চলে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগ জানানো হয় বারাসাত থানায়। শেষে বারাসাত থানার তৎপরতায় মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে বিহার থেকে ওই কিশোরীকে উদ্ধার করে বারাসাত থানার পুলিশ। মূলত বাবার ওপর অভিমান করেই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ছিল 12 বছরের ওই কিশোরী। এদিন সে জানিয়েছে, বাবা মায়ের অশান্তি ভাব সহ্য হতো না। বাবা মায়ের অশান্তি সহ্য হতো না। বাবা আমাকে প্রত্যেকদিন পাপা তো পার্সেল ডেলিভার করে, টাকা গুনতে দিত, সেই টাকা করে আবার কোনো টাকা নিজে সরিয়ে বলতো যে আমি চুরি করেছি। আর পাপা অনেকগুলো ধার করে রাখতো, এইসব ধারের জায়গায় ওই টাকাগুলো দিয়ে বলতো আমি চুরি করেছি। তোকে বলতো তুই তোকে বলতো তুই চুরি করেছিস? তোকে বলতো যে তুই চুরি করেছিস? হ্যাঁ। আচ্ছা, এই জন্য চলে এসেছিস বাবা? হ্যাঁ। তো বাবা মার প্রতি এত রাগ কিসের জন্য? রাগ এত তোর বাবা মার প্রতি? আমার বাবা এদিক ওদিক গিয়ে টাকা ধার করবে, তারপরে মার কাছে জোর জবজ করে যাবে, মা না দিলে মাকে মারবে, আর যদি আমি কিছু বলি মা আর বাবা মিলে দুজনে আমাকে মারবে। বাবা মা দুজনে মারবে? হ্যাঁ। আচ্ছা, তো তুই তোকে কিসের জন্য বাবা তোকে বকেছে? চলে আসলি কেন? আর একদিন আমার পাপা কিছু টাকা দিয়ে দিয়েছে, ওখানে 2000 টাকার মতন মিসিং ছিল। আমাকে বলছে আমি চুরি করেছি 2000 টাকা। আমার একটা ফ্রেন্ড আছে, ওর সাথে নাকি আমি উড়িয়েছি। আচ্ছা। আগে একদিন পাপার 400 টাকা মিসিং হয়েছিল, সেটা প্রথমে আমার ওপর দোষ পড়লো, তারপর আমার ফ্রেন্ডের ওপর দোষ পড়লো। আচ্ছা, এই রাগ করে চলে এসেছিস? হ্যাঁ। তারপর আবার প্রত্যেকদিন বাড়িতে সারাদিন পাপাকে নিয়ে অশান্তি হতো, সেসব আমার সহ্য হতো না। আমার বুকে প্রবলেম আছে। আচ্ছা। অশান্তি সহ্য করলে বিশাল আমার কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়, বুকে ব্যথা হয়। সবাইকে বললে বলতে নাটক করছি আমি। আচ্ছা, কবে এসেছিস তুই এখানে? আমি 26 তারিখ। তুই একাই চলে এসেছিস? হ্যাঁ। কিভাবে আসলি? আমি ওদের ট্রেনে করে চলে এসেছিলাম। আচ্ছা।